এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। আজ থেকেই বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। টানা ৩ দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে জেলায় জেলায়। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের ৫ জেলায় শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত প্রভাবেই আগামী কয়েকদিন চলবে বাংলায় ঝড় বৃষ্টি। আজ ৯ মার্চ সোমবার। আজ থেকে আগামী কয়েক দিনে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো আজ সোমবার ৯ মার্চ। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে এবং আজ থেকে কোথায় কোথায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার ৯ তারিখ সকাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আজ কলকাতা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলা, বিশেষ করে এইসব অংশে আজ সকাল থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। বাকি অংশ যাবার মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং ২ মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এছাড়াও এদিকে বাঁকুড়া জেলা, এইসব অংশে পুরুলিয়া জেলা, এইসব অংশে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আজ সকাল থেকেই লক্ষ্য করা যাবে। এবং আজ যদি আমরা দেখি একটু দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ ব্যাপক কালো হয়ে আসবে এবং হঠাৎই আকাশ কালো করে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে আজ কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর এইসব অংশেও আজ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া বাকি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর এবং রাজশাহী এইসব অংশে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এইসব জেলাগুলিতে আজ সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে মালদহ জেলাতে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে বাংলার জেলাগুলিতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ২ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পংয়ে দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড থেকে শুরু করে গোটা উত্তর পূর্ব ভারতেই আজ দুর্যোগের অশনি সংকেত রয়েছে। দুপুরের পর থেকে গোটা রাজ্যগুলিতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, আকাশ কালো হয়ে হঠাৎই আজ দুর্যোগ নেমে আসতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। আজ সোমবার ৯ মার্চ এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু একই রকম থাকবে আবহাওয়ার পরিবর্তন এই মুহূর্তে নেই। আগামী ৩-৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার ১০ তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু আকাশ সকাল থেকেই আগামীকাল মঙ্গলবার মেঘাচ্ছন্ন থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ গোটা সমস্ত রাজ্যগুলিতেই, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন মঙ্গলবার দিনভর। আজ সোমবার ৯ তারিখ। আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডে। জানিয়ে রাখি, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তাপমাত্রা একটু খেয়াল রাখি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি, কোনো কোনো অংশে কিন্তু ৩০-৩১-এর মধ্যে থাকবে তাপমাত্রা। এই মুহূর্তে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। ৩১ থেকে ৩২-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে এসব এলাকায়। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং মোটামুটি ৩৭-৩৮ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও প্রায় ৩০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যে কারণে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, যেমন মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 22-এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এই বিষয়ে একটু আপডেট আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। আজ সোমবার যদি একদম ফার্স্ট সকালে দেখি, আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এসব অংশে আজ সকালের দিক থেকেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সকালের দিকে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, এদিকে হলদিয়া, হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এলাকা। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলায় আজ সকালের দিক থেকে মোটামুটি হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। বনগাঁ, চাকদহ, হাবড়া এসব অংশ এবং পান্ডুয়া, নদিয়া জেলার কিছু কিছু অংশে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সকালের দিকে। মোটামুটি দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গে কোথাও সকালের দিকে খুব একটা বৃষ্টি নেই। বাংলাদেশের খুলনা এবং কলাপাড়া, বরিশাল এসব অংশ এবং মাঠবাড়িয়া এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে। যদি আমরা একটু বেলার দিকে যাই, বেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভালো পরিমাণে বৃষ্টি হবে। সোমবার আজ 9 তারিখ বিকেল বা দুপুরের পরেই কিন্তু ব্যাপক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি এবং পূর্ব বর্ধমান জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা এই সমস্ত এলাকা এবং বাঁকুড়া জেলাতে। সবথেকে বেশি আজ ঝড় বৃষ্টি হবে বীরভূম জেলা, যেখানে সিউড়ি, নলহাটি, দুমকা, মিঝাম, দুর্গাপুর এসব অংশগুলো পড়েছে। এসব এলাকায় আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা যদি একটু বিস্তারিত আপডেট জানাই তাহলে জানাই, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এলাকা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বিশেষ করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ, এবং কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর এসব অংশে বৃষ্টি বাড়বে এবং আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলা এইসব অংশে একটু আজ বৃষ্টি কিন্তু বাড়বে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে, এবং আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং এদিকে খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর এবং যশোর, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মোটামুটি মালদহ জেলা, উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহ জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। যদি আমরা রাতের দিকে যাই, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বাড়বে কোথায়, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা এবং হুগলি, আরামবাগ, এদিকে কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং জয়পুর, বিষ্ণুপুর এবং সিমলাপাল, রতনপুর এসব অংশে আজ কিন্তু একটু বেশি বৃষ্টি হবে। গলসি, ভাতার, পশ্চিম বর্ধমান, সোনামুখী, গুসকরা এবং ইলামবাজার, বোলপুর, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ এবং দুবরাজপুর, পাশাপাশি লালপুর, বীরভূম, সিউড়ি এসব অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। তবে বাংলাদেশে কিন্তু আজ তেমন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজ রাত বাড়তি আসামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম রাজ্যেই আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবারও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা। এদিকে মুর্শিদাবাদেও রয়েছে মঙ্গলবার 10 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, ডুমকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল মঙ্গলবার 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। বৃষ্টির ব্যাপকতা বাড়বে দক্ষিণ 24 পরগনাতেও,
বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, দক্ষিণ 24 পরগনা এসব অংশে ঝড় বৃষ্টি হবে। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া অর্থাৎ হাওড়া এবং হুগলি, আরামবাগ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং ঝাড়গ্রাম জেলাতেও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার 10 তারিখ ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া এসব অংশে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়েই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি বাংলাদেশের খুলনা এবং মেহেরপুর, সাইকুপা এসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব বেশি বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার আগামীকাল 10 তারিখেও খুব বেশি বৃষ্টি নেই বাংলাদেশে, যদিও বা বাংলাদেশে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, তা দুপুর বা বিকেলের পর থেকে। এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। এদিকে পাশাপাশি শিলং থেকে শুরু করে মোটামুটি এদিকে গুয়াহাটি সংলগ্ন এলাকা, উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এই অংশে মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার 10 তারিখে।